হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চমৎকার একটি ঘটনা বলেছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা মিশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ ছিল, মোহিত ছিল। তা মদিনার এক খুব গরিব বেচারা, খুবই গরিব সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গরিব, আমার কাছে তো তেমন কিছু নেই, আপনি আমাকে কিছু সাহায্য করুন, কিছু হেল্প করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভাই, দেওয়ার মতো তো কিছু নেই আমার কাছে, ঘরে কিছুই নেই, তবে তুমি একটি কাজ করো, তুমি একটা শিশি নিয়ে আসো, একটা বোতল নিয়ে আসো, সাথে একটা কাঠের শলাও নিয়ে আসবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিনয়ের সাথে দ্রুত একটা শিশি নিয়ে আসলো, সাথে একটা শলাও নিয়ে আসলো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা। আল্লাহ রাসূল ফাআখাযা যালিক, আল্লাহ রাসূল সেটা নিলেন। নেবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহু মোবারকে কিছু ঘামের বিন্দু জমেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, ওই ঘামের বিন্দুগুলো শিশিতে ভরলেন, ভরার পর বললেন, হাদা হাদিয়াতুন লাক, এটা তোমার জন্য হাদিয়া, তুমি তোমার মেয়েকে দিবে, এটা তোমার মেয়ের বিয়ের উপহার, আমার পক্ষ থেকে গিফট, নবীর গিফট, এটা নবীর গিফট। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে যেয়ে বলেন, ওই যে আরব নন্দিনী, ওই যে আরব কন্যা, যেই কন্যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহ মোবারক থেকে পবিত্র ঘাম আতর হিসাবে, পারফিউম হিসাবে যাকে গিফট করেছিল, ওই মেয়ে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘাম, ওই বরকতময় ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন। শুধু তাই নয়, ওই মেয়ে যেখানে বসবাস করত, ওই জায়গাটার নাম হয়ে যায় বাইতুল মুআত্তাবিন, অর্থাৎ সুবাস প্রেমীদের ঘর। মানুষ সেখানে যেত সুবাস নিতে, ওই ঘরের পাশ দিয়ে যারাই যেত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘ্রাণ পেতেন, যেই ঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঝরত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অসংখ্য হাজার হাজার মুআজিজা রয়েছে যা এই উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে সুগন্ধি মাখার তৌফিক দান করুন, আমিন।